মানে একটু ইয়েতে আছে আপনার বড় লোকের বাড়ি আসার দেখছি জীবনে ভাতের সাথে লেবু খায়। নলডাঙ্গা আছে নলডাঙ্গা। হ্যাঁ নলডাঙ্গা কে নলডাঙ্গা কি আমার বাড়ি লেবু নেই না তো খাইছে একটা ওই ওই একটা করে খাই লেবু দেখে আমগুলো যে একটা কাজ আছে তোমার সেই ফিরু সহকারে না তোমার সেই ফিরু সহকারে আছি ঘুষি ফিরু ফিরু ওটা ঘুরে আপনি খাদ্য ধরেন গরু গাও চুল করছে এটাও তো খারাপ। ওই মাছ আপনি এত বড় গরু পাললেন কি জন্য, কি ইচ্ছা না পাললেন? তো ইচ্ছা হলো বেটা একটা লেখাপড়া করবার নিচ্ছি, মাসে মনে করেন যে 17-18 টাকা করে তুলছি। সময় সময় দিয়ে আপেল কমলা এটা কত কি খাওয়ায় নাম দেয় 2-4 কেজি করে আপেল খাওয়ায় আর আপনি কিছু খাওয়ান না না গরু এই এত বড় গরুকে আপনি অনেক কিছু খাওয়ায়। আমরা নিজেরা দেখছি এমনি আপেলের কার্টুন নিয়ে জানি মানুষে আপেল খাওয়াবে না গরু আপেল খেলে গরুকে আপেল খেলে মালটা খেলে কলা মনে হয় যে ইয়া আপনার কলা আছে না কলার ঘাউর কিনে কিনে রাখছে ওটার থেকে কলা তো ওইভাবে আগ দিচ্ছে। আমার তো এই আবাদের কলা যতদিন থাকে এতদিন মতো গরু খাও। এই জায়গাতে কি সুন্দর গরু আছে কিছুই খাওয়া নাই অথচ কি বিশাল গরু গরুকে আমার শরীরের ভিতরে বুঝি হবে না আমাদের এলাকায় নাই এগুলা। আমি হিসাব করলাম প্রায় 18 মণ। 18 মণ না তা আমাদের যে যে টার্গেট দিছে 20 থেকে 22 মণ সে তো হিসাব ঠিক আছে। এগুলা ছোট মোটো হাটে নিয়ে যায় না এগুলা। এই গরু শোনেন আপনারা যেভাবে মনে করতেছেন না একে যদি আপনি ভটভটি তোলেন মানে যখন আপনি একে বাড়ির থেকে তুলবেন গরু বিক্রি হবে আপনার এটা নিয়ে নিশ্চিত, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু 2 নম্বর কথা হচ্ছে গরু যদি মানে যে আশায় আপনি পালতেছেন যেভাবে এখানে বিক্রি করবেন সেভাবে তো হবে না। যে গরু কাটতেছে হ্যাঁ এই কিছু করবে না এই এই জাতের গরু হ্যাঁ আপনারা যে নড়াচড়া করতেছে না এটাও এর জন্য ক্ষতিকর, মাংস কমে যাবে। বলতে বললাম না আমি একটু নলডাঙ্গা আইলাম। এই গরুগুলোর নিয়ম হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় রাখা লাগবে, ওখানে 2 বেলা করে গোসল করে দেওয়া লাগবে, সকালে একবার রাতে একবার। শীত গরম বড় কথা নয়, আমরা যে শীতের সময় মনে করি যে সমস্যাটা নাই, প্রতিদিন গোসল করে দেওয়া লাগবে, খাবার রাখা লাগবে পর্যাপ্ত এবং মাসের মধ্যে কমপক্ষে 2 বার ট্রিটমেন্ট করতে হবে। আর প্রেশার আমরা যেমন প্রেশার দেখি তারপরে গরুর কী অবস্থা এটা কিন্তু আমরা শরীরের অবস্থা বুঝি না। তো সেই রকম একটা লোক যখন ওভার মানে ওয়েট হয়ে যায়, একটা লোকের ওয়েট যদি 50 কেজি হয় বা 80 কেজি হয় সেখান থেকে আমাদের এলাকার যদি একটা লোক 200 কেজি বা 400 কেজি হয় তাহলে প্রতিদিন ডাক্তার দেখা লাগে। ঠিক তেমনি এই গরুগুলোর ক্ষেত্রেও তাই, এর হার্ট লিভার বিষয়গুলো এগুলো দেখতে দেখতে একে কি খাওয়ালে আরও ফুলতো। তবে এই গরুটা আছে না কোনো ডাক্তারের কাছে কোনো ট্রিটমেন্ট নেওয়া হয়নি বা কোনো ডাক্তারে আসেনি বা কোনো হার দেখাইনি কোনো অসুখ। ডাক্তার আপনার ডাকান লাগতো প্রাণী সম্পদে ওদের তো ইয়া করলে না ওরা আপনি দেখি যাইতো সপ্তাহে সপ্তাহে ওরা দেখে যাইতো আপনি কি করা লাগবে না করা লাগবে ওরা পরামর্শ দিলেন আপনার ফ্রি পরামর্শ একটা আছে 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 হ্যাঁ সুন্দরগঞ্জ মানে গরুর কথা বলতেছেন না না মনে হয় না এত বড় গরু সুন্দরগঞ্জ থানা তো নেই আমার মনে হয়। গরু এইভাবে পালে এত বড় গরু করছেন সেটাই তো এমনি এই গরু দিয়ে ফিরে এলাকার বৃষ্টি দিয়েছেন নাকি? না 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 ভুল করে ওটা করলে কিন্তু মানে ওটাও যদি করেন তা আরো বেশি ক্ষতি হবে না। একটু একটু থামক তারপর ভিডিও করবো। ওই অস্থির হয়ে গেছে মানে এতগুলো লোক হুট করে দেখছে। না না এতগুলো মানুষ দেখে নেই।
আমার গত ঈদে আমার এক বনাই গরু পালছে। এই আড়িটা ফেলে দিবি। আটি ফেলে দিবে ওটা আড়িটা খাবার না তো ওটা ফেলে দিবি, ছোটোগুলো চাবে তো দেখে দিবি। পাওয়া যাওয়ার না এরকম খালি খেতে পারবে। খাইছি গিলছে না